জয়, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে? বিক্রেতা ক্রেতারা কি বলছেন? আপনি যথার্থ বলছেন যে সবজির দাম কিছুটা কমেছে, তবে দেখা যাচ্ছে অন্যান্য যে পণ্য সব পণ্যের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। সামনে রমজানের বাকি আর বেশি দিনেই। রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি অনেক বেড়েছে। আমরা দেখছি আমদানি বাড়লেও কিন্তু আমরা দেখছি এলাচ থেকে নিয়ে মশলা জাতীয় যে পণ্যগুলো দেখাতে যাচ্ছি সব ধরনের পণ্যের দাম কিছুটা হু হু করে বাড়তে শুরু করেছে। যেখানে ৩,০০০ টাকা থেকে ২৮০০ টাকা কেজিতে এলাচ বিক্রি করা হয়েছিল, এখন সর্বনিম্ন এলাচ তারা বিক্রি করছে আমরা ৩৯০০ টাকা কেজি, আর বেশির মধ্যে কিন্তু তারা বিক্রি করছে ৪৮০০ টাকা কেজিতে তারা বিক্রি করছেন। একই সাথে অন্যান্য যে মশলা জিরা থেকে নিয়ে অন্যান্য মশলার দামও কিন্তু অনেক বেড়েছে। যারা এখানে পাইকার আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। মশলার দাম কেন বাড়ছে বলে মনে করছে? সংকট আছে কিনা? মশলা এখন বর্তমানে সংকট নেই, তবে কিছুদিন এখানে ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভর, যেহেতু সেই অনুযায়ী এলাচির দামটা বেড়েছে এবং জিরার দামটা আসলে ওই বর্তমানে কিছুটা বর্ডার জনিত সংকটের কারণে জিরাটা বেড়ে গেছে। ইন্ডিয়ান জিরাটা আগে ৬০০ টাকা বিক্রি হতো, ওটা এখন ৬২০ টাকা। এলাচটা এখানে ৩৯০০ থেকে শুরু করে ৪৮০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। আমদানির সংকট নেই কোনো। বুঝতে পেরেছে, সামনে রমজানকে ঘিরেই আমদানি বেড়েছে, তবে এভাবে যদি আমদানি আরও বাড়ে তাহলে পণ্যের দাম কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সাভারে, নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে মশলার বাজারের খবর। আমি রয়েছি কাঁচা বাজারে এবং মোহাম্মদিয়া সুপার মার্কেটে রয়েছি, এবং আমরা দেখছি যে এখন কিন্তু যে হাত বদলের কারণে কিন্তু আসলে সবজি কিন্তু গৃহস্থ থেকে পাইকারি থেকে আবার আড়তদার থেকে আবার যারা খুচরা বিক্রেতা নেয়, খুচরা বিক্রেতার দিকে কিন্তু সাধারণ যারা ভোক্তা তারা কিন্তু নিচ্ছে। এবং আমরা দেখছি যে আলুর বাজারে কিন্তু আজকে পাইকারি বিক্রি করা হচ্ছে ৭৫ টাকা কেজি আলু, এবং টমেটো বিক্রি করা হচ্ছে, কাঁচা টমেটো এখানে ৩০ টাকা, কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে ৭০ টাকা, এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে এইটা কিন্তু আবার খুচরা বাজারে কিন্তু দাম বাড়ছে আপনার দ্বিগুণ, অর্থাৎ হাত বদল হওয়ার পরেই কিন্তু খুচরা বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি কিনতে পাওয়া যাচ্ছে না। আমরা যদি দেখাই যে বাজারগুলোতে কিন্তু আপনার এই যে সবজির বাজারে আপনার দেখাতে চাই সরাসরি যে প্রচুর সবজি, শীতকালীন যে প্রচুর সবজি, সেই সবজি কিন্তু বাজারে প্রচুর রয়েছে। তারপরে কিন্তু আপনার দেখছেন যে সবগুলো সবজিরই কিন্তু আসলে এখানে পাইকারের থেকে একটু কম, এবং খুচরা বাজারে গেলে কিন্তু সব দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবং শীতকালীন যে সবজি, সেই শীতকালীন সবজির দাম কিন্তু কমতে শুরু করছে, যেহেতু ডিসেম্বরের আজকে এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু আসলে সেই অর্থে যেভাবে সবজির দাম কমার কথা সেভাবে কমছে না, এবং ৮০ টাকা কেজির নিচেই কিন্তু মিলছে না। যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিন্তু ৮০ টাকার নিচে মিলছে না বলে আমরা দেখেছি। সেখানে যে এই যে করলা বিক্রি করা হচ্ছে ১০০ টাকা কেজি, অন্য যে সব সবজি সবই কিন্তু ১০০, কোনো সবজি ১৪০ টাকাও বিক্রি করা হচ্ছে, এবং পাইকারের থেকে কিন্তু খুচরা বাজারে কিন্তু ২ গুণ দাম দিয়ে কিন্তু বেচা কেনা হচ্ছে। ভালো থাকার পরেও কোনোভাবেই দাম কমছে না। নাজমুল, আপনাকে ধন্যবাদ।